আজ আমরা শিখব সাফিক্স, প্রিফিক্স এবং অ্যাফিক্সেস কী এবং সাফিক্স ও প্রিফিক্সের অভিনব 12টি প্রয়োজনীয়তা, যা আমাদের ইংরেজি ভাষা সম্পর্কে গড়ে তুলবে আরও আত্মবিশ্বাসী, যা হয়তো শেখা হয়নি এভাবে কখনো। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স গ্রামার টপিকগুলোর মধ্যে বহুল আলোচিত একটি বিষয়, কেননা ওয়ার্ড চিনতে, তৈরি করতে এবং ব্যবহার করতে এর কোনো বিকল্প নেই। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কী এবং এর গুরুত্ব এত বেশি কেন। So let's start our topic, what is suffix and prefix, as well as the importance of it in English language. Prefix. Prefix is a letter or group of letters added to the front of a word to make another word. প্রিফিক্স হলো এক বা একাধিক অক্ষর যা কোনো ওয়ার্ডের পূর্বে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে বা গঠন করা যায়। যেমন রিচ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে ধনী। এই রিচ শব্দটির আগে যদি ইএন এই প্রিফিক্সটি আমরা যুক্ত করি তাহলে ওয়ার্ডটি দাঁড়ায় এনরিচ এবং এটি হয় একটি ভার্ব যার অর্থ হয় ধনী করা। কারণ আমরা জানি ভার্ব মানেই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়। এখানে ইএন প্রিফিক্স যুক্ত হয়ে ভার্ব হয়েছে, সুতরাং ইএন যেহেতু শব্দের আগে যুক্ত হয়েছে সুতরাং এটি হচ্ছে প্রিফিক্স। সাফিক্স. Suffix is a letter or group of letters added at that end of a word to make another word. সাফিক্স হলো এক বা একাধিক অক্ষর যা কোনো ওয়ার্ডের শেষে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন ইনভেস্ট যোগ মেন্ট সমান ইনভেস্টমেন্ট। ইনভেস্ট হলো ভার্ব, এর অর্থ বিনিয়োগ করা। এখানে মেন্ট সাফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ ইনভেস্টমেন্ট নাউন হয়েছে যার অর্থ বিনিয়োগ। এরকম মেন্ট পরে বসে আরও অনেক ওয়ার্ড তৈরি করা যায়, যেমন এনগেজমেন্ট, কমিটমেন্ট। পাশাপাশি আমরা এখানে খেয়াল করেছি যে ইনভেস্ট শব্দটি কিন্তু ভার্ব ছিল, মেন্ট যুক্ত হওয়ার পরই শব্দটি চেঞ্জ হয়ে নাউন হয়েছে এবং অর্থ কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সুতরাং এই মেন্ট হচ্ছে সাফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স শিখলাম, পাশাপাশি নতুন আরেকটা জিনিস আমরা শিখব, সেটা হলো অ্যাফিক্সেস। হোয়াট ইজ অ্যাফিক্সেস? প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস আর কালেকটিভলি নোন অ্যাজ অ্যাফিক্সেস। অর্থাৎ কোনো ওয়ার্ডের শুরুতে প্রিফিক্স এবং রুট ওয়ার্ডের পরে যদি সাফিক্স যুক্ত হয়ে নতুন কোনো ওয়ার্ড তৈরি হয় তখন সেটাকে আমরা বলব অ্যাফিক্সেস, কারণ প্রিফিক্স এবং সাফিক্স একই সাথে যুক্ত হয়ে নতুন কোনো ওয়ার্ড তৈরি হয়েছে। যেমন এখানে আনকমফোর্টেবল, এখানে প্রিফিক্স হচ্ছে আন, কমফোর্ট হচ্ছে রুট ওয়ার্ড এবং অ্যাবেল হচ্ছে সাফিক্স। সুতরাং সাফিক্স এবং প্রিফিক্স একই সাথে যুক্ত হয়ে নতুন একটি শব্দ আমরা পেয়েছি, সেটা হলো আনকমফোর্টেবল। সুতরাং এটা হচ্ছে অ্যাফিক্স। এখন আমরা যে বিষয়টি শিখব সেটি হলো সাফিক্স এবং প্রিফিক্সের গুরুত্ব কী, দ্য ইম্পর্টেন্স অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। 1. টু বিল্ড নিউ ওয়ার্ডস। সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমরা নতুন নতুন ওয়ার্ড গঠন করতে পারি। অর্থাৎ অনেক ওয়ার্ড মুখস্থ করা খুবই কঠিন, কিন্তু সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমরা নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারি। টু এক্সপ্যান্ড আওয়ার ভোকাবুলারি, আমাদের শব্দ সম্ভারকে বাড়িয়ে তুলতে সাফিক্স প্রিফিক্স আমাদের অনেক সহায়তা করে থাকে। টু ইউজ ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায় ব্যবহার করতে। অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে আমরা যে সমস্ত ওয়ার্ড তৈরি করতে পারি সেগুলিকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারি। 4. টু ইউজ ইন স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলতে ব্যবহার করতে, এবং অনেক ধরনের ওয়ার্ড আমাদের প্রয়োজন হয় এবং কোথায় কখন কোন ওয়ার্ডটি ব্যবহার করতে হবে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে তা আমরা জানতে পারি। 5. টু ইমপ্রুভ ইউর রাইটিং স্কিলস, আমাদের লেখার দক্ষতা বৃদ্ধি করার জন্য শব্দের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই, কারণ আমরা যখন কোনো কিছু লিখি তখন আমাদের প্রচুর শব্দের ব্যবহার করতে হয়।
সুতরাং কোথায় কোন ওয়ার্ডটি বসবে, এখানে কি নাউন হবে নাকি ভার্ব হবে নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। সুতরাং টু ইমপ্রুভ আওয়ার রাইটিং স্কিলস, আমাদের লেখার দক্ষতাকে বাড়াতে বা উন্নত করতে অবশ্যই আমাদের সাফিক্স প্রিফিক্সের প্রয়োজন রয়েছে। 6. টু আন্ডারস্ট্যান্ড এনি কাইন্ড অফ টেক্সট, যে কোনো লেখা বা টেক্সটকে বুঝতে হলে অবশ্যই আমাদের ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ সেন্টেন্সের মধ্যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আলাদা আলাদা কাজ করে থাকে। সুতরাং সাফিক্স প্রিফিক্স সম্পর্কে যদি আমার ধারণা থাকে তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটি ওয়ার্ড এর পজিশন অনুযায়ী তার অর্থকে আমরা জানতে পারবো। 7. টু ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করার জন্য এসএসসি শিক্ষার্থীদের 8 নাম্বার কোশ্চেনে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে একটি প্যাসেজকে ফিল আপ করতে হয়। তো এখানে অবশ্যই সাফিক্স প্রিফিক্সের ভালো নলেজ থাকা প্রয়োজন। সাফিক্স প্রিফিক্সের নলেজ থাকলে খুব সহজেই ফিল ইন দ্য গ্যাপস করা যায়। টু মেইনটেইন সেন্টেন্স সিকোয়েন্স, একটি ইংরেজি বাক্যের ওয়ার্ড এর ক্রম বজায় রাখার জন্য অবশ্যই সাফিক্স প্রিফিক্সের জ্ঞান থাকা প্রয়োজন, কারণ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব প্রত্যেকটি ওয়ার্ড তার কাজ অনুযায়ী নির্দিষ্ট জায়গায় বসে। সুতরাং একটি সেন্টেন্স সুন্দরভাবে কারেক্টলি লেখার জন্য বা গঠন করতে অবশ্যই সাফিক্স প্রিফিক্সের জ্ঞান থাকা অত্যাবশ্যক। 9. টু মডিফাই দ্য বেস ওয়ার্ডস মিনিং, বেস ওয়ার্ডস মানে হচ্ছে রুট ওয়ার্ড। সাফিক্স এবং প্রিফিক্স বসে একটি বেস ওয়ার্ডস বা রুট ওয়ার্ডের অর্থ পরিবর্তন হয়ে যায়। সুতরাং একটি বেস ওয়ার্ডসের অর্থকে মডিফাই করতে অবশ্যই সাফিক্স প্রিফিক্সের নলেজ থাকা দরকার। টু চেঞ্জ পার্টস অফ স্পিচ অ্যামাং নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব, আমরা জানি 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব তৈরি করতে আমাদের সাফিক্স প্রিফিক্সের নলেজ থাকা খুবই প্রয়োজন, কারণ এই 4 প্রকার পার্টস অফ স্পিচকেই আমরা সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে গঠন করতে পারি। 11. টু হেল্প টু আন্ডারস্ট্যান্ড আদার গ্রামার, অন্যান্য গ্রামারগুলো শেখার জন্য সাফিক্স প্রিফিক্স আমাদেরকে খুবই সহায়তা করে থাকে। 12. টু এনহ্যান্স সেলফ কনফিডেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমাদের ইংরেজি ভাষার আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য সাফিক্স এবং প্রিফিক্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। কিভাবে? আমরা যখন বিভিন্ন ওয়ার্ড সম্পর্কে ধারণা পাই, ওয়ার্ডগুলো বুঝতে পারি এবং সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড তৈরি করতে পারি, তাহলে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। আর যখন ব্যবহার করতে পারবো তখন আমরা একটি শুদ্ধ সেন্টেন্স লিখতে পারবো, আমরা বলতে পারবো, আমরা কোনো টেক্সট দেখে আমরা বুঝতে পারবো এবং কারো কথা শুনেও বুঝতে পারবো। সুতরাং তখন আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। সুতরাং ইংরেজি ভাষায় আত্মবিশ্বাস বাড়াতে সাফিক্স এবং প্রিফিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আজ আমরা শিখলাম সাফিক্স ও প্রিফিক্স কী এবং সাফিক্স ও প্রিফিক্সের 12টি প্রয়োজনীয়তা, যা আমাদের ইংরেজি ভাষার ওয়ার্ড সম্পর্কে নতুন ভাবনার সূচনা করেছে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাস আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।